আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসছি হোন্ডা উইংসে। আর বাংলাদেশের মার্কেটে 2025 সালে হোন্ডার একটা নতুন বাইক লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড। সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে লঞ্চ করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাইকটাতে কি কি আপগ্রেডেশন আছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, সর্বপ্রথম যেটা চোখে পড়বে, বাইকটার ফুল গ্রাফিক্স কিন্তু চেঞ্জ হয়েছে। স্টিকার, এই যে স্টিকারগুলা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে, দেখেন সম্পূর্ণ চেঞ্জ এই স্টিকারগুলা। তো তারপরে আসি আমরা হচ্ছে বাইকের ফ্রন্টে সম্পূর্ণ কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে সামনে ডিস্কের সাথে। আর সম্পূর্ণ এই ডিস্ক ব্রেকের একটা নিশিনের ক্যালিপার ইউজ করা হয়েছে। আমরা যদি আসি বাইকের ইঞ্জিনটার, এইখানে সুন্দর একটা কিন্তু ইঞ্জিন কাউল এখানে ব্যবহার করা হয়েছে বাইকটাতে। এক্সজস্টটা দেখতেছেন, এক্সজস্টটা কিন্তু ডুয়েল পার্টে ইউজ করা হয়েছে। বাইকের রেয়ারে কিন্তু বড়সড় একটি 130/70/17 টায়ার ইউজ করা হয়েছে। বাইকের পিছনে কিন্তু সুন্দর একটা কাদা গার্ড থাকতেছে, এবং যে গার্ডটা এটা কিন্তু এটা হচ্ছে স্পোর্টি একটা লুক দেওয়া হয়েছে এখানে। যাই হোক, তো এইখানে যে ফুড প্যাক হিসেবে রাবারের ফুড প্যাক ইউজ করছে, যেটা অনেকটা সফট, জিনিসটা অনেকটা সফট, যে এটা লং লাস্টিং হবে। তো ফ্রন্টেরটাও কিন্তু খুবই সফট, যেটা আসলে পা রাখলে মজা লাগবে। তো এটা হচ্ছে রেয়ার ব্রেক। তো পিছনেও কিন্তু আপনার ব্রেকিং সিস্টেম হিসেবে থাকতেছে উইদাউট এবিএস ডিস্ক ব্রেক, এবং চীনের একটা ডিস্ক ক্যালিপার ইউজ করা হয়েছে এইখানে। এছাড়াও ভিতরে রেয়ার সাসপেনশনের এইখানে কিন্তু এক্সট্রা করে আরও আরেকটি হচ্ছে কাদা গার্ড লাগানো হয়েছে এইখানে। আর পিছনে কিন্তু ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা রাইডারের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করা যেতে পারে। তো আসুন বাইকটার মূল আকর্ষণ, আমরা বাইকের ইঞ্জিন সম্পর্কে একটু আলোচনা করি। এই ভ্যারিয়েন্টের আগে যে বাইকটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ কার্ভ একটি ইঞ্জিন ছিল, কার্বোরেটর ইঞ্জিন। তো এখন নতুন যে বাইকটা রিলিজ করছে এটা কিন্তু এফআই ইঞ্জিন আসছে। এফআই ইঞ্জিন হওয়াতে মাইলেজ আগের থেকেও তুলনামূলক বেশি পাওয়া যাবে, যেটা কোম্পানি ক্লেম করতেছে। আপনার রেয়ার কাটাগারটার সাথেই চেন কাভার একসাথেই কিন্তু এটা দুইটা। আর আমার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে চেনের এইখানে এক্সট্রা করে কিন্তু আরও একটা কাভার ইউজ করছে এখানে। তো এই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, গিয়ার। বাইকটা হচ্ছে 5 গিয়ারের একটি বাইক। ফ্রন্টে 100 সেকশন 100/80/17 একটা টায়ার ইউজ করা হয়েছে সামনে, এবং সামনে পিছনে দুইটাই কিন্তু টিউবলেস টায়ার। তো এই সাইডে এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ, পার্কিং ইন্ডিকেটর, হরেন, হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ। এগুলো দেখতেছি মোটামুটি প্রিমিয়াম একটা জিনিস। সেটা হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এক্স ব্লেডের কাছে খুবই ভালো লাগে ব্যক্তিগতভাবে।
আর এইখানে কিন্তু ট্যাঙ্কের এইখানে একটা কার্বন ফিনিশিং কিন্তু দেওয়া হয়েছে, যেটা আসলে খুব সুন্দর লাগতেছে। এই ফিনিশিংটা যদি এইখানেও থাকতো এটা আরো বেশি ভালো লাগতো। তো এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের মুখ। তো আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আপনার বাইকে এখানে কিন্তু কুইক থ্রোটল ইউজ করা হয়েছে। কুইক থ্রোটল, দুইটা কেবল বের হয়েছে এখান থেকে। তো বাইকের ইন্ডিকেটারগুলো যদি এলইডি দেওয়া যেত তাহলে সেই ক্ষেত্রে আরও একটু বেশি ভালো লাগতো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে মিররের এই স্টাইল, এটা হোন্ডা লিভোর মতো লাগতেছে, লিভোরও এরকম। তো ফ্রন্ট সাসপেনশনের এইখানে কিন্তু একটা কাভার ইউজ করা হয়েছে প্লাস্টিকের হেডলাইটের সাথে, তো যেটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং এছাড়াও এই যে ভিতরে যে ওয়ারিংয়ের যে কেবলগুলা, এগুলা বাইরে থেকে বের হয়ে আসে না। অন্যান্য বাইকের কিন্তু এই কেবলগুলা বের হয়ে থাকে, সেটা খারাপ লাগে দেখতে। তো সাসপেনশনের এইখানে আরেকটা জিনিস ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আপনার ধুলা টুলা থেকে আপনার সাসপেনশনটাকে সেভ করার জন্য আর কি। এখানে দেখতেছি আপনার থ্রি পার্টের একটা মানে আগের মতোই এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, যেটা আপার ডিপার দুটাই থাকতেছে। তো বন্ধুরা, এই হচ্ছে হোন্ডা এক্স ব্লেডের 2025 সালের যে ভেরিয়েন্ট সেটা। তো এই বাইকটার বর্তমানে যে প্রাইস করছে সেটা হচ্ছে 2,40,000 টাকা। 2,40,000 টাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ ডুয়েল ডিস্ক পেয়ে যাচ্ছে। মিলায়ে বাইকে যে পার্টসগুলা ইউজ করা হয়েছে আমার কাছে খুব ভালোই মনে হয়েছে। আর বাইকের বিল্ড কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু হোন্ডার বাইক সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটি ভালো হবে। হোন্ডা কখনো বিল্ড কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। বন্ধুরা, আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন। খোদা হাফেজ।